মোদিজির এগোনো জায়গা তৈরি আছে, সমস্ত বাহিনী, 3টে বাহিনী আমাদের প্রস্তুত আছে, ব্লু প্রিন্ট নিশ্চয়ই রেডি আছে, লড়াই নিশ্চয়ই হবে। কিন্তু তার মধ্যে প্রশ্ন উঠছে, আমরা সত্যি প্রস্তুত তো? পাকিস্তানের ওপরে গোটা দেশের রাগ কোন জায়গায় আছে? হিন্দুরা তো রেগে আছেই, মুসলিমদের মধ্যেও আসাউদ্দিন ওবেসি থেকে শুরু করে অনেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা সরাসরি পাকিস্তানকেই দোষী করেছে। জল বন্ধ করা হয়েছে, মানে সিন্ধু জল চুক্তি, যেটাকে বাতিল করে দিয়েছেন মোদিজি। তার জন্য দেখলাম রাকেশ টিকায়েতের ভাই, তার আবার খুব কষ্ট হচ্ছে। সেও বলছে ওখানেও তো কৃষক আছে, এখানেও কৃষক আছে, তাই জল বন্ধ করাটা ঠিক হচ্ছে না। বুকে একদম বেদনা চড়ে আসছে। কিন্তু হিন্দুরা যে মরে গেল, রক্তগঙ্গা বয়ে গেল, সেটা তাদের কিছু যায় আসে না। আসলে এদের মোদি বিরোধিতা করতে হবে, মোদিকে খারাপ করতে গিয়ে এই কথাগুলো। এর পাশাপাশি আরো বেশ কিছু আসছে কথা, যেমন হচ্ছে অনেকে তুলে দিচ্ছেন যে এতে লাভ কার হয়েছে। ওই রাকেশ টিকায়েতের কথা, লাভ কার? এতে যার লাভ হয়েছে তাকে ধরতে হবে। বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে যখন পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে বা পাকিস্তানের পতাকা মাটিতে রাখা হচ্ছে পা দিয়ে মারিয়ে যাওয়ার জন্য, তখন হঠাৎ করেই বেশ কিছু মুসলিমের আবার পাকিস্তান প্রেম জেগে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা, মানে বোরখা পরিহিতা মহিলা দুজন, তারা তুলে নিয়ে চলে যাচ্ছেন। কেন লেখা আছে, কেন মাটির মধ্যে রাখা আছে? আবার আমরা পুরুলিয়ায় দেখছিলাম, সেখানে আবার দেখছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গাড়ি যাবে না, গাড়ি যাবে না করে এগুলো পাকিস্তানের ফ্ল্যাগ তুলে দিচ্ছে। যে পাকিস্তান আমাদের দেশের মধ্যে এরকম আক্রমণ শানাচ্ছে, জেহাদিদের দিয়ে হিন্দুদের মারাচ্ছে, ভারতীয়রা মরছে, যদি ভারতীয় ভাবেন, হিন্দু না ভাবেন, তাহলে তো উচিত বদলা নেওয়া।